আমি বলতে চাই ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, ওই সমস্ত ভারতের দালালদেরকে বলতে চাই, ওই সমস্ত ইসলাম বিরোধীদেরকে বলতে চাই, তোমরা এক হাদিকে হত্যা করেছো, লক্ষ লক্ষ হাদি বাংলার আনাচে কানাচে জন্মিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমরা ওই সমস্ত ভারতের দাদা বাবুদেরকে বলতে চাই, তোমরা মনে করেছিলে গোলাম আজমদেরকে হত্যা করে, সাইদি সাহেবদেরকে হত্যা করে, তোমরা মনে করেছিলে আবরার ভাতদেরকে হত্যা করে বাংলাদেশের মানুষ মনে চুপ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আপনার একটা মানুষে কিন্তু ওষুধ ছাড়া চলতে পারে না, যুবক মানুষে ওষুধ ছাড়া উঠতে পারে না, আর মুরব্বী মানুষ তো নেই, একবেলা ওষুধ না খেলে পরের বেলায় ঘুম ভাঙতে চায় না। সম্মানিত উপস্থিতি, এই তো জীবন। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই যতটুকু যে পর্যন্ত আইছেন স্টপ, এখন থেকে শুরু করেন আল্লাহর কাছে, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন কোরআন থেকে দূরে থাকব না, আর কোনোদিন আল্লাহওয়ালাদের থেকে দূরে থাকব না। আজ আপনি এই সিদ্ধান্ত নিলে আপনার জন্য মুক্তি। কি হবে জীবন দিয়ে যদি 60 বছর হায়াত পেয়ে, 70 বছর হায়াত পেয়ে যদি জাহান্নামে যেতে হয়? আমাদের প্রিয় ওসমান হাদি ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, মাত্র 32 বছর বয়স। প্রত্যেকটা মানুষ তার জন্য চোখের পানি ফেলছে। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমাদের কাজ কাঁদিয়ে চলে গেছে। কিসের জন্য জানেন? আল্লামা সাইদি যে কারণে হত্যা হয়েছে, গোলাম আজম রাহমাউল্লাহ যে কারণে হত্যা হয়েছে, নিজামী সাহেবরা যে কারণে হত্যা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীরা যে কারণে হত্যা হয়েছে, আমাদের প্রিয় ওসমান হাদি ভাই একই কারণে শহীদ করা হয়েছে তাকে। ঠিক কিনা বলেন? ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে, হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের প্রিয় হাদি ভাইকে শহীদ করা হয়েছে গুলি করে। আমি বলতে চাই ওই সমস্ত নাস্তিকদেরকে বলতে চাই, ওই সমস্ত ভারতের দালালদেরকে বলতে চাই, ওই সমস্ত ইসলাম বিরোধীদেরকে বলতে চাই, তোমরা এক হাদিকে হত্যা করেছো, লক্ষ লক্ষ হাদি বাংলার আনাচে কানাচে জন্মিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমরা ওই সমস্ত ভারতের দাদা বাবুদেরকে বলতে চাই, তোমরা মনে করেছিলে গোলাম আজমদেরকে হত্যা করে, সাইদি সাহেবদেরকে হত্যা করে, তোমরা মনে করেছিলে আবরার ভাতদেরকে হত্যা করে বাংলাদেশের মানুষ মনে চুপ হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা দেখেছেন আমার প্রিয় হাদি ভাইকে যখন সিঙ্গাপুর থেকে তার কফিনটা বাংলাদেশে নামানো হয়েছে, তখন প্রতিটা দলে যে এই কফিন ছুঁয়ে শপথ করেছেন, হাদি যে কারণে শহীদ হয়েছে, হাদি যে কারণে শহীদ হয়েছে, ওই ভারতের আধিপত্য বিস্তারকারীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার প্রিয় হাদি ভাই শহীদ হয়েছে। বাংলার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক দলেরা সিদ্ধান্ত নিয়েছে ভারতের দালালদের এই বাংলার জমিনে আর এক মুহূর্তে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? আপনারা একটুখানি ভেবে দেখেছেন, যারা বাংলাদেশে অন্যায় করে তারাই ভারতে পলায়, পলায় না? বিএসএফ কি করে, বিজেপি কি করে? তার মানে সব বোঝা যায় বাংলাদেশে যত প্রকার জাতীয় নেতাদেরকে হত্যা করা হয় সব তাদের। খুঁজে দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবকে কারা হত্যা করেছে, আল্লামা সাইদিদেরকে কারা হত্যা করেছে, আপনারা খোঁজ দিয়ে দেখবেন সব ওই ভারতের দালালেরা, ওই ভারতের আধিপত্য বিস্তারকারীরা, সব এক সুতোয় গাঁথা। এই জন্য ভাইরা আমার, এখন বলবেন বাংলাদেশে থাকুক, না থাকে না থাকুক, আমি দুবেলা খাতি পারলে হয়। আসে না রামলোক? দুবেলা খেয়ে কি হবে? দেশের জন্য জীবন দেয়া এটা শহীদ। দেশের জন্য জীবন দেয়া কি? সে কথাই দেখিয়ে দিয়ে গেছেন 17 বছর ধরে। সম্মানিত উপস্থিতি, আর কথা বাড়াবো না, আসুন আমাদেরকে আজ সিদ্ধান্ত নিতে হবে। শহীদদের রক্ত যে জমিনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জমিনে শহীদের রক্ত ঝরে ওই জমিন কোনোদিন বাতিলের কাছে আল্লাহ ছেড়ে দেয় না। এই জমিনে ইসলাম কায়েম হবে। লিখে রাখেন, আপনার আমাকে সহযোগিতা করতে হবে। সরাসরি ইসলামের পক্ষে আপনাদের ইমাম সাহেব, আমাদের প্রিয় হুজুর যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা আপনাকে মানতে হবে।
এখন হুজুর বলে যদি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তে হবে, আর আপনি বলেন আমরা সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করব, নামাজ হবে? কারণ হুজুর আলেম মানুষ, সে জানে কোন সূরাতে শুরু করলে নামাজ হবে। আর আপনি আমরা কতটুকু জানি? তাহলে আমি যে কথা বলছিলাম শুরুতেই, যে আমার হুজুর যেমন আমরা নামাজে বললি যা হয় সব ইমামের পরে ছেড়ে দিই, আমরা জামাতে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, যদি ভুল হয় ইমাম সাহেবের ঘাড়ের উপরে। তো এখন বাংলাদেশে গুরুত্বপূর্ণ একটা সময় এসেছে ইসলাম কায়েমের জন্য। আজও আপনাদেরকে ইমাম হিসেবে হুজুরদেরকে ধরতে হবে, আপনার মসজিদের ইমামের নেতৃত্ব আপনাকে মানতে হবে। নামাজের সময় যেমন বলেন ইমাম সাহেবের উপরে সব, আজ বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আপনি নেবেন, ইমামের পরে ছেড়ে দেবেন। ইমামকে বলবেন হুজুর সবই তো দেখলাম, বাংলাদেশকে শান্ত রাখার জন্য কোন জায়গায় যাইতে হবে, আমাদের কারে সাপোর্ট দিতে হবে, হুজুরের কাছ থেকে শুনবেন। হুজুর যদি বলে, হুজুর যেই জায়গায় সাপোর্ট দিতে বলে আপনারা সেই জায়গায় দেবেন। দেওয়ার পরে যদি ভুল হয় সেটা হুজুর বসবে, ইমাম সাহেবের দায়ী সব। কারণ ইমাম হুজুরির কথা আমরা শুনি, কিন্তু আমরা হুজুরির কথা এখন শুনি না, এই জায়গায় এসে শুনতে পারি না। এখন নোটটাই এই জন্য হুজুরির কথা শুনতে ইচ্ছা করে না। আজ যখন বাপ মরে যায়, হুজুর আমার বাপ নেই, তখন হুজুর বলে এখন না তোমরা এই কাজ করতে হবে, 3 ডেক না 4 ডেক খিচুড়ি রাঁধতে হবে, তাও রাঁধতে রাখছি। বাপ মারা গেছে, হুজুর বলেছে, হুজুর এটাও তো বলে ইসলামের পথে আসো, কোরআনের পক্ষে সাপোর্ট দাও, হুজুর এটাও তো বলে। আজ আমি যেটা বললাম সর্বশেষ কথা এটাই, হুজুর যেদিকে যাইতে বলবে আপনারাও সেদিকে যাবেন। ইমাম সাহেব যেদিকে মহল্লা ইমাম সাহেব যেদিকে যাইতে বলবে সেদিকে যাবেন। হুজুর কোরআন দিয়ে বলবেন কোন দিকে যাইতে হবে, যদি একবার উল্টো পাল্টা চলে যায় দোষ কিন্তু আপনার। যেমন মসজিদে নামাজ পড়তে গেলে হুজুরের পরে তাই যায়, এখনও তাই যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক। আমার প্রিয় ওসমান হাদি ভাইকে শহীদের উচ্চ মাকাম দান করুক। আরও যদি রক্ত লাগে, আরও যদি জীবন লাগে, সম্মানিত ভাইরা আমার, আজ আমরা দেখতে পাচ্ছি সে আল্লামা সাঈদীর কথা মতন এবং বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। এই মেঘ এমনভাবে ঝড় আসতে পারে, এই ঝড়ের মোকাবেলা যদি না করতে পারি আমাদের কিন্তু শুভে সাদিক হবে না। শুভে সাদিক কিন্তু হয়েছে, আমরা আবারও দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশে কালো মেঘ জমা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীরা যেমনভাবে আগ্রাসন চালাচ্ছে, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, টেন্ডার বাজারা বাংলার জমির যেমন ওত পেতে রয়েছে, চোরের দলেরা যেমন ওত পেতে রয়েছে, এদেরকে মোকাবেলা না করতে পারলে আবারও বাংলাদেশে কালো ঘন অমাবস্যার রাত আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি সিদ্ধান্ত নিতে ভুল করি তাহলে কিন্তু আমাদের আবার বাংলাদেশে আয়না ঘর তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আবারও আমাদের হুজুরের মতন মানুষদেরকে জেলখানায় যাওয়া লাগবে। আমার হুজুরকে মামলা দিয়েছিল কি জানেন আপনারা? হুজুরকে মামলা দিয়েছিল ফেন্সিডিল বওয়া মামলা। আমার হুজুর কি ফেন্সিডিল ব্যবসা করে? সেই মামলা কিন্তু আমার হুজুরকে দিয়েছিল। আপনারা কি চান যে আবারও এরম হুজুরদেরকে জেলখানায় ভরুক? আবারও কি চান হুজুরদের মতন মানুষদের ফেন্সিডিল মামলা দিক? যদি না চান, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে গড়তে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর।